আগামীকাল জ্যৈষ্ঠ মল অমাবস্যা। এটি জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা। এই বছর জ্যৈষ্ঠ মাসে জোড়া অমাবস্যা। এই বছর জ্যৈষ্ঠ মাস মল মাস থাকায় মাসের শুরুতেই একটি অমাবস্যা ছিল এবং আগামীকাল অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শেষে আরও একটি অমাবস্যা পড়েছে। এটি হলো জ্যৈষ্ঠ মল অমাবস্যা। অমাবস্যাটি সোমবারে পড়ায় অর্থাৎ আগামীকালকে পড়ায় এটি সোমবতী অমাবস্যা। যে অমাবস্যা সোমবারে পড়ে তার গুরুত্ব অত্যাধিক বৃদ্ধি পায় এবং সেই অমাবস্যাকে সোমবতী অমাবস্যা বলা হয়। সুতরাং আগামীকালকের অমাবস্যা অন্যান্য অমাবস্যার তুলনায় অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অমাবস্যা একদিকে যেমন মল অমাবস্যা, অন্যদিকে তেমনি সোমবতী অমাবস্যা। আজ জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ অমাবস্যার শেষ পর্বে জেনে নেব জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি। তার সাথে জানব মল অমাবস্যার পূজা পদ্ধতি। খুব সহজভাবে আপনি এই দিন কিভাবে পূজা করলে আপনি ভগবান বিষ্ণু এবং দেবাধিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাধিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বে জানব আগামীকাল জ্যৈষ্ঠ মল অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কতক্ষণ থাকবে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পড়েছে, এই দিন গঙ্গা স্নান দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানব এই অমাবস্যার অমৃতযোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। সাথে জেনে নেব মল অমাবস্যার সহজ সরল পূজা পদ্ধতি এবং এই অমাবস্যার দিন ভুল করেও কোন কোন খাবারগুলি আপনারা মুখে তুলবেন না। সংসারের মঙ্গলের জন্য এই খাবারগুলি আপনারা কালকের খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। সব কিছুই জানবো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা সিরিজের শেষ পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা তিথি আধ্যাত্মিক পবিত্রতা বজায় রাখার জন্য খাদ্যাভ্যাসের ক্ষেত্রে শাস্ত্র অনুসারে কিছু বিশেষ নিয়মকানুন মানা হয়। এই অমাবস্যায় শরীর এবং মন শুদ্ধ রাখতে সম্পূর্ণ সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিন পিতৃপুরুষদের তর্পণ, উপবাস এবং দান ধ্যান করার প্রথা প্রচলিত রয়েছে। এই দিন যদি আপনি উপবাস পালন করে থাকেন তাহলে উপবাস ভাঙার জন্য বা সারাদিন শক্তি পেতে ফলের রস, মিষ্টি এবং হালকা সাত্ত্বিক খাবার খাওয়া উচিত। আগামীকাল স্নানের জলে ও খাবার আগে কালো তিলের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনি কঠোরভাবে নির্জলা উপবাস পালন করতে অসমর্থ হন তাহলে এই দিন পূজার আগে ফল, জল, মিষ্টি খেতে পারেন। আর উপবাস পালন করলে কঠোর নির্জলা উপবাসের পর পূজার শেষে প্রসাদ হিসেবে বিভিন্ন ফল, মিষ্টি, জল গ্রহণ করতে পারেন। যারা আগামীকাল উপবাস পালন করবেন না তারাও এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল এই দিন খাদ্য তালিকা থেকে বাদ দিন। এই পবিত্র তিথিতে যে কোনো ধরনের নেশা জাতীয় তামসিক দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের মল অমাবস্যার দিন নিষিদ্ধ সবজি, কচু জাতীয় সবজি, বিউলির ডাল এবং বেগুন খাওয়া একেবারেই বর্জনীয়। আগামীকাল দিনের বেলায় ঘুমানো উচিত নয়। এছাড়াও খুর, ব্লেড দিয়ে চুল ও নখ কাটা থেকে আগামীকাল বিরত থাকুন। এবার জানব মল অমাবস্যার সহজ সরল পূজা পদ্ধতি। জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা, যা মল অমাবস্যা বা অধিক অমাবস্যা নামে পরিচিত, সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই তিথিতে অশুভ শক্তি দূর করতে এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান বিষ্ণুর পূজা এবং দেবাদিদেব মহাদেবের পূজা, তর্পণ, দান ধ্যানের বিশেষ বিধান রয়েছে। আগামীকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র নদী, জলাশয়, বাড়িতে গঙ্গাজল মিশিয়ে স্নান সম্পন্ন করুন। জলের সঙ্গে তিল, ফুল ও কুশ মিশিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। এটি পৈতৃক দোষ কাটাতে অত্যন্ত ফলপ্রসূ। এই দিন বাড়িতে পূজার স্থানে শ্রী শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন।
হলুদ ফুল, চন্দন, তুলসী পাতা ও নৈবেদ্য দিয়ে বিষ্ণুর পূজা করুন। দেবাদিদেব মহাদেবের আরাধনায় বেলপাতা ব্যবহার করুন, তুলসী পাতা একেবারেই ব্যবহার করবেন না। এই দিন উপবাস থেকে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবীদের অন্ন, বস্ত্র এবং অর্থ দান করুন। মল অমাবস্যায় বিজোড় যেমন 3, 5, 7 এবং 11 জন ব্রাহ্মণ বা অভাবীদের ভোজন করানো এবং দক্ষিণা দেওয়া অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। মল অমাবস্যা বা অধিক মাসের অমাবস্যা সাধারণত 2.5 থেকে 3 বছর পর পর আসে। এই দিন কোনো নতুন মাঙ্গলিক কাজ যেমন গৃহপ্রবেশ, বিবাহ করা নিষিদ্ধ থাকে। এবার জেনে নেব আগামীকাল জ্যৈষ্ঠ মল অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। জেনে নেব আগামীকাল অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা বা অধিক অমাবস্যা পড়েছে 15 জুন 2026 বাংলার 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার। এই একই দিনে পালিত হবে অমাবস্যার ব্রত উপবাস। দিবা 9:05 মধ্যে অক্ষয়া মৌনী স্নান দানাদি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 14 জুন 2026 বাংলার 30 জ্যৈষ্ঠ 1433 রবিবার দিবা 11:33। এই একই দিনে অমাবস্যা নিশি পালিত হবে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 15 জুন 2026 বাংলার 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার দিবা 9:05। জ্যৈষ্ঠ মাসের শেষ অমাবস্যা অর্থাৎ 15 জুন 2026 বাংলার 31 জ্যৈষ্ঠ 1433 সোমবার অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ হলো অমৃত যোগ দিবা 8:35 গতে 10:23 মধ্যে এবং রাত্রি 9:13 গতে 12:03 মধ্যে ও 1:28 গতে 2:54 মধ্যে। মাহেন্দ্র যোগ রাত্রি 3:36 গতে 4:19 মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলের খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।